তখন বাদশাহ সাহেব কি করলেন, ওই গোলাম যে নামাজ পড়ার জন্য গেলেন মাগরিবের, বাদশাহ সাহেব মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, আর ওই গোলাম নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন, সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে মুসল্লি সবগুলা বের হয়ে চলে গেল, কেউ নেই। কিন্তু ওই গোলাম আবার সবাই চলে যাওয়ার পর নামাজ পড়তে আছে, পড়তে ফিরি মালিকে কয় নামাজ সংক্ষেপ করো, সবাই চলে গেছে, এত নামাজ কি যেন বড় বলে, কি মসজিদ থেকে কি বের হতে পারো না? তুমি বের হতে বলা চাই না? তোমাকে কে বের হতে দিচ্ছে না? কে বলেছে? বাদশাহ বলে, তোমাকে কে বের হতে দিচ্ছে না? তখন গোলাম বলেন, তোমাকে যেই মালিকে মসজিদে প্রবেশ করার জন্য দিচ্ছে না, আমাকে সেই মালিক মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। শহরে সুবহানাল্লাহ। আসেনি উপরে একটা কিছু নাই, পুরো ভিডিওটা আমরা একটু এটা বিভিন্ন জায়গায় দেখাবো, সেই জন্য শোনেন। আপনারা সবাই বলেন এখানে গরম না ঠান্ডা, একটু বলেন, সত্য কথা বলবেন, যেহেতু আমরা বিভিন্ন ভাইদের কাছে দেখাবো আল্লাহ ঘরটা করার জন্য 1 বছরের ভিতর তাদের কিন্তু নিশ্চয় ইনশাল্লাহ আপনারাও খেয়াল করবেন, আমিও খেয়াল করবো, সবাই মিলে ইনশাল্লাহ আমরা যদি খেয়াল করি আল্লাহ ঘরটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই এখানে গরম বেশি না ঠান্ডা? প্রচন্ড গরম। আজকে কয় তারিখ মনে আছে আপনাদের? 26 তারিখ শুক্রবার। এটা হলো কি মার্চ না এপ্রিল? এপ্রিল মাস 2024 সাল। এটা আমরা একটু মানুষদেরকে দেখানোর জন্য, কারণ অনেক মানুষ বিশ্বাস করে না, দিন অনেক মানুষ বিশ্বাস করে দিন। তাহলে আমরা যেহেতু দুনিয়ার কিছু আল্লাহ আল্লাহ আছে, কিছু আবার বাটপারও আছে, দিন সব মালিক কিন্তু ভালো না, যাদের উপর আল্লাহ কবুল করে অটোমেটিক চলে আসবে। তাই আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিয়েছি, আগামী 1 বছরের মধ্যে আমরা এই মসজিদটাকে 3 তলা হোক, 4 তলা হোক, 5 তলা হোক, আমরা অথবা 1 তলা হোক আমরা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। وقال الله تعالى واستعينوا بالصبر والصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মকন সুসতি নামাজ বঞ্জাগানা, মকন সুসতি নামাজ বঞ্জাগানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
जुल्मत दिल दूर करते हैं नमाज, जुल्मत दिल दूर करते हैं नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। सुनो आज़ान जल्दी उठ बेकरार, गोया हाकिम का आया चौबीदार। आ गया आईने लड़ा इमा अगर वक्त नमाज, आ गया आईने लड़ा इमा अगर वक्त नमाज। केवल रूहों के ज़मीन बोस होए खूम हजास, एक ही सब में काड़े हुए महमूद आयास। वरना रही बंदा नवाज, वरना रही बंदा नवाज। अल्हम्दुलिल्लाह, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিভিন্ন দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আসার এবং বসার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম এবং মাইকের আওয়াজ যে পরিমাণে যাচ্ছে, পর্দানশী মা বোনেরা এবং সারা পৃথিবীর মধ্যে যারা দেখবে আজকের ভিডিওটি, সবার কাছে ঈমানি দাওয়াত রইল নামাজের বিষয়ে। আজকে আলোচনা হবে নামাজের ফজিলত সম্পর্কে। যেহেতু আমরা সবাই মুসলমান জাতি, আমরা সকলে জানি আমরা মুসলমান হওয়ার পর অথবা যারা আমরা মুসলমান আগে থেকে আছি, ঈমানের পর হলো সর্বপ্রথম নামাজ। কি বলেন? এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান আনার পরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় শুধু আলেমরা করবে, হাফেজরা করবে, কিছু কিছু মুসলমান করবে, বাকিদের উপর নামাজ ফরজ নয় এমন নয়, ঠিক কিনা? নামাজ কিন্তু যারা আকেল বালেগ, সুস্থ সবল, যাদের উপর ইসলামের বিধান জারি হয়েছে, যারা বালেগ হয়েছে, অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়। কি গুনাহ বলুন তো সবাই? আমরা সবাই জানি নামাজের বিষয়ে। তাহলে নামাজ যেহেতু দ্বিতীয় রক্ষণ, এক নম্বর আমাদের ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর নামাজ। নামাজটা কোন তরিকায় পড়ব? যে আমার নিজের মন গড়া করবো না নবীর তরিকায়? না, আমরা তো নিজের মন গড়া পড়তে চাই, তাই না? তাহলে নিজের মন গড়ায় নামাজ নয়, নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নামাজ আমরা পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? আল্লাহকে যদি দেখানোর জন্য নামাজ হয়, এটা কি প্রতিদিন প্রতি ওয়াক্ত হবে নাকি মাঝে মধ্যে? সবাই বলি, এরপরে আলোচনা করবো। আগে আপনাদের সাথে একটু কথা বলেছি, নামাজ কি একদিন না প্রতিদিন? নামাজ কি জুমার দিন না অন্য ওয়াক্ত? অর্থাৎ জুমার দিনও অন্য নামাজ আরো আছে তো, নাকি নাই? আমরা অনেকে মনে করি শুধু জুমার দিন জুমার নামাজ, আর কোনো কি নামাজ নাই।
নামাজ কত বড় ইবাদত আমরা জানি না অনেকে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। বলেন কি? নামাজ কিভাবে? যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য যতগুলো ইবাদত দিয়েছে আল্লাহ জিবরিলের মারফতে নবীর কাছে ওহীর মাধ্যমে বলেছেন। যেমন নাকি রোজা, রোজার বিষয়ে আল্লাহ পাক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিয়েছে কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? আর নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে নিয়ে গেলেন কোথায়? আরশে মহল্লায়, এই নামাজটা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তাই নামাজটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মেরাজে। কেন নিয়ে গেলেন? অর্থাৎ নামাজের মহত্ব, নামাজের মর্তবা, নামাজের ওসা মাকাম যে বড় ইবাদত, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজের মাধ্যমে নিয়ে নামাজ দিয়েছে। কি দিয়েছে বলেন? তাহলে নামাজ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? আল্লাহ রাসূল বলেছে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফের মুশরিক বেদিন যারা এরা নামাজ পড়ে না। তাহলে আমাদের এই পার্থক্যটা বর্তমান মুসলমানের মধ্যে আছে? বলেন, নাই বললে চলে। আর যারা নামাজ পড়ে না এরা হলো ফাসিক মুসলমান। কি মুসলমান? ফাসিক বুঝুন তো, অর্থাৎ গুনাহগার মুসলমান। কি মুসলমান? তাই নামাজ না বললে কি হয়? কবিরা গুনাহ হয়। কি হয় বলেন? কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ যেটা আমরা প্রকাশ্য করতেছি, প্রকাশ্য আমরা বন্ধ করতে পারি না, তাহলে গোপন আমাদের আর কত গুনাহ হচ্ছে বলেন? যে ব্যক্তি কবিরা গুনাহ করতে প্রকাশ্যে লজ্জা করে না, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন হায়া যখন পথ হয়ে যায়, যার হায়া থাকে না, লজ্জা থাকে না, সে যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করে না। আমার জাহেরান যদি ঠিক না থাকে, বাতেন কিভাবে ঠিক থাকবে? কত হলো জাহেরান, কত কি? যদি আপনি মুসলমান সেটা প্রমাণ করতে হলে আপনার বেশার কম জাহেরান ইবাদত যে সমাজ আছে, মানুষ কমপক্ষে জানতে হবে, বুঝতে হবে যে মানুষটা মুসলমান। কিভাবে বুঝবে? আপনার নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, রোজাও নাই, করবেন দাড়িও নাই, টুপিও দেন না, হ্যাঁ, কোন ঈদের নামাজও যান না, জুমার নামাজও যান না, 5 ওয়াক্তও যান না, আপনাকে মানুষ মুসলমান হিসেবে চিনবে? আপনার পূর্বপুরুষ কেউ তো এখানে ছিল না। হঠাৎ আপনি নোয়াখালী থেকে, বরিশাল থেকে, অথবা বাঁশখালী থেকে, অথবা চকরিয়া থেকে, যেখান থেকে আসেন না কেন, আপনার কিন্তু পূর্বপুরুষের কোনো পরিচয় যদি না থাকে, আপনি এমন এলাকায় চলে আসলেন যেখানে কোনো আপনার আত্মীয় স্বজন কেউ নেই। বলেন, আত্মীয় স্বজন কেউ নেই। এই এলাকায় এসে আপনারা পৌঁছে গেছেন, আপনি কিন্তু কখনো কাগজ সালামও দেন না, কি দেন না, নামাজও পড়েন না। তাহলে আপনি মুসলমান কিনা মানুষের মধ্যে একটা সন্দেহ থাকবে। কি থাকবে? যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনাকে আবার উল্টায় দেখতে হবে, তাহকিক করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমার কাজের ক্ষেত্রে প্রমাণ হবে, ইবাদতের মাধ্যমে প্রমাণ হবে, আমার জাহেরার মাধ্যমে প্রমাণ হবে আমি মুসলমান, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের প্রমাণটা নেই, তাহলে আমাদের কি হবে? দশা কি? অনেক সময় এমন হতে পারে, হ্যাঁ, হিন্দু যদি সবগুলো তাকে বলে উনি আমাদের মতো মনে হয়, কি করবে? তাহলে এমনও হতে পারে কোরআনের জন্য আপনাকে আমাকে নিয়ে দিতে পারে, যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা না মানে, ঠিক কিনা? তাহলে আল্লাহর হুকুম যদি আমরা মানি,
তাহলে আমাদের সব দিক দিয়ে শান্তি চলে আসবে। আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে আমাদের অশান্তি আর অশান্তি বিরাজ ভোগ করতে হবে। যে অশান্তির জন্য আমরা সারা দুনিয়ায় দৌড়লো কোনো কাজ হবে না। কারণ আল্লাহকে যদি আমরা নারাজ করিয়া সারা পৃথিবী দৌড়াই কোনো কাজ হবে? মেন হলো আমাদের আল্লাহকে রাজি করতে হবে। কাকে বলেন? আল্লাহকে রাজি করলে আমার সব কিছু কি অটোমেটিক হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তাহলে আল্লাহ রাজি হয়, আল্লাহ সন্তুষ্ট হয় নামাজ পড়লে না না পড়লে? বলেন। আল্লাহর হুকুম মানলে না না মানলে? আল্লাহর হুকুম যে আমরা মেনে চলি আল্লাহ খুশি হয়। কি হয়? আল্লাহকে যখন আমরা স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এখন তো আমাদের আল্লাহর স্মরণ নেই বললে চলে, ঠিক না? তা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। আল্লাহর ইবাদত করলে আমি জান্নাত পাবো, না করলে জান্নাত, মুসলমান হলে জান্নাত পাবো, যদি মুসলমান না হই জান্নাত পাওয়া যাবে না। হ্যাঁ, আমি মুসলমান হইলাম, ইবাদত বندگی আমার কোনো কিছু নাই, একদম জিরো, তাহলে আমি জান্নাত যেতে পারবো? আমার আগে সাজা ভোগ করতে হবে, পরে কি জান্নাত পাবো। আমরা কি ডাইরেক্ট জান্নাতে যেতে চাই না সাজা ভোগ করে যেতে চাই? বলেন। ডাইরেক্ট। ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। এরা কি করে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল কি? অনেকে নেক আমল বোঝে না। কয়েকদিন আগে আমি হাটাদারি মাদ্রাসা পাশে একটা মারকাজুত তালিম ওয়াত তারবিয়া, এটা উচ্চতর হাদিস বিভাগ আছে, বিশাল একটা মাদ্রাসা। ওখানে আমাদের মুস্তাফিজ নবী কাসেমি হাফিজাহুল্লাহ উনি প্রতি মাসে ইসলাহি বয়ান করে। ওই মাসে আসছিলেন মাওলানা আনিসুর রহমান আশরাফি, উনি আর আমি একসাথে বয়ান করলাম। তা আমি বয়ান যখন করছি নেক আমল সম্পর্কে, সবাই আমার দিকে তাকিয়ে আছে নেক আমল। তখন আবার কিছু কিছু ছাত্র আমাকে পরে প্রশ্ন করছে, হুজুর নেক আমল বলতে তো আমরা বুঝি নাই। ছোট বাচ্চাদের গুলা বোঝে নাই, বড়রা তো মোটামুটি বুঝছে, কিছু মুরব্বীও এরকম আছে না, বুঝে না নেক আমল। তো নেক আমল বলতে কি বোঝেন আপনারা? আপনারা বলেন তো নেক আমল মানে? ভালো কাজ। আলহামদুলিল্লাহ, ঠিক। ভালো কাজ কোনটা? এই যে নামাজ পড়া, বলেন নেক আমল। কোরআন তেলাওয়াত করা নেক আমল। জিকির করা নেক আমল। এগুলোকে বলে নেক আমল। বুঝলেন? আরো অনেক আছে, কয়েকটা বললাম। রোজা রাখা নেক আমল, মসজিদ নির্মাণ করা নেক আমল। এগুলো করতে হবে। কোনটা? পরকালের জন্য আমি যদি সামানা তৈরি করতেছে, এগুলো করতে হবে। কোনটা? নেক আমল করতে হবে। কোরআন তেলাওয়াত করা নেক আমল। তাহলে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, কি হয়েছে? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যদি নেক আমল করে, আল্লাহ বলেন আমি ওদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সবাই সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস কোনটা? এটা সবচেয়ে কি উচ্চতর জান্নাত, ওসা মাকাম। এটা হলো কি? জান্নাতুল ফেরদৌস। পাকিজা তারাজ আরশ বরি জান্নাত ফেরদৌস, পাকিজা তারাজ আরশ বরি জান্নাত ফেরদৌস, আর আমগা হে খাক রসুল আরবি হে, আর আমগা হে খাক রসুল আরবি হে। তাহলে জান্নাতুল ফেরদৌস এমন একটা জান্নাত যেখানে আরাম আর আরাম, যেখানে আমাদের নবী সাহিত্য আছে। শহরে সুবহানাল্লাহ। কোথায় আছে? জান্নাতুল ফেরদৌস। তাহলে আসেন, তাহলে আমরা যারা ঈমান এনেছি, আমরা শহরে নাই, মাঝে মধ্যে আছে। বলেন কে আছে? মাঝে মধ্যে বেশার কম আলহামদুলিল্লাহ অনেকের তো আছে, তাই না?
আবার অনেকের নাই, যেটা মেইন পয়েন্ট ওটার মধ্যে আমরা কি ধরা হয়ে যাচ্ছি, নামাজ। কি বলেন? মেইন হলো নামাজ। হাদিসে আছে আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব নেওয়া হবে। কি নেওয়া হবে? তাহলে আমরা প্রথম যেটা হিসাব নিবি সেটার মধ্যে কাঁচা, অধিকাংশ মানুষ কাঁচা। বলেন মূলত আমরা অনেকে পাক্কা আছি তো। অনেকে আবার বলতে পারে পাক্কা আছি, কি আছি, নামাজের ফরজ জানি না কয়টা, পাক্কা আছি ওয়াজিব কয়টা জানি না। বুঝেন নাই কথা? নামাজের মধ্যে পাক্কা আছে, কিন্তু আমি কোরআনটা শুদ্ধভাবে নামাজও পড়তে পারি না, এমন পাক্কা মুসল্লি হলে হবে? পাক্কা মানি আমার স্বয়ং সম্পূর্ণ যতগুলা নামাজের মাসালা মাসাইল আছে এগুলা জানতে হবে, সহিভাবে কোরআন পড়া জানতে হবে, এমন ভাবে আমার নামাজটা পড়তে হবে যেমন নাকি একজন ইমাম ইমামতি করে শুদ্ধভাবে, যে ইমাম ইমামতি করে নামাজ পড়াই, মানুষে যারা উলামায়ে কেরাম, যারা ফকিহ, যারা জ্ঞানী, কোরআন এবং হাদিস সম্পর্কে অবগত যারা আছে, এরা বলে এর নামাজটা সহি আছে। কে আছে এরকম যারা ফতোয়া দেয়, ওই রকম যদি নামাজ আপনারটা হতে পারে তখন বলবেন হ্যাঁ আপনার পাক্কা মুসল্লি, ঠিক আছে। কি বলেন? বলে হুজুর এখন আপনি আমাদেরকে নার্ভাস করে দিলেন, তাহলে আমাদেরও আলেম হইতে হবে না? আপনাদের আলেম হতে এটা বলেছি না। প্রতিদিন আলেম হওয়া হলো মুস্তাহাব, আলেম হওয়া কি ফরজ নয়। প্রতিদিন ফরজ যদি হইতো সবার আলেম হইতে হইতো, বুঝলেন নাই? তো ফরজ না বিদায় আজকে আপনার বাঁচে আছেন, না হয় আপনাদের কি ফিড়াইয়া বুঝলেন নাই, শিকড় লাগাইয়া কড়া লাগাইয়া আজীবন বেত্রাঘাত করে যেভাবে শিখে দিতে হইতো, ঠিক কিনা? আর দিনই আসুন, ধর্ম হলো সহজ, বুঝলেন নাই? দিন কিন্তু তলোয়ারের মাধ্যমে কি করে নাই, প্রচার করে নাই। দিন হলো সহজ, সরল দিন। তাহলে বলতে চেয়েছিলাম নামাজ আমরা পড়তেছি কিরকম, নামাজে আমরা নামাজে দাঁড়াচ্ছি, খুশখুশ আমাদের নেই, বাড়ির খবর যত খবর আছে সব নামাজের মধ্যে চলে আসতেছে। পরবদিন কেমন নামাজে আমরা পরবদিন নামাজে দাঁড়াচ্ছি, পরবদিন মোবাইলে আওয়াজ হচ্ছে কিন্তু আমার খবর, এখানে টিকটিক কাঁপতেছে কিন্তু আমার খবর চলে আসছে। ওই রকম নামাজে নামাজ দাঁড়াচ্ছে আমরা, নামাজের মধ্যে কোনো খুশু খুজু আমাদের নেই। অত খুশু খুজু সম্পর্কে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন কারা? যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এক মন এক ধ্যানে। এখন তো আমাদের এক মন এক ধ্যানে কয়েক মন শুরু হয়ে যায়, বুঝো নাই? আরে গরম নামাজের মধ্যে কই বুঝো নাই? এমনি তো বলে বলে কেমন নামাজে আমরা, নামাজের মধ্যে কি বলে দেখছেন এবার? মানে গরম লাগে এটা বোঝাচ্ছে, কোনটা কষ্ট হচ্ছে, কিন্তু যখন কাজ করে তখন উহু আর হু বলে না, তখন গাম মোচার কাজ করতে থাকে। কি করে? কেন? দুনিয়ার মালিক থেকে টাকা নেওয়ার জন্য। টাকা পাবে কিভাবে? দেখেন এত গরম, আমরা অনেক সময় যখন কাজ করার জন্য লোক আনি, কয়েকদিন কাজ করে নাও, দুটা লোকে কাজ করছে, একটা লোকে নামাজ পড়ে না। দেখেন দুটা লোকে কাজ করছে, একটা লোক কি বুড়ো বুড়ো হয়ে গেছে। সমালোচনা নয়, এটা বলেছি বোঝার জন্য, ওদের গিবত করতেছি না, কথা বলছি। আবার বলে হুজুর আপনি গিবত করে আরম্ভ করছেন, বুঝলেন না কি করবো জ্বালা, এটা বোঝার জন্য। তাহলে দুনিয়ার জন্য আমরা কত মেহনত করতেছি, এত গরম, এরপর কাজ করে যায় না কেন? সকাল কাজ করার পর বিকেল বেলা কিভাবে 600, না হয় 700, না হয় 800, না হয় 1000 খরচ দিন। এটার জন্য কত কষ্ট, সকাল 8টা থেকে নিয়ে একদম মাগরিবের রাত পর্যন্ত, অনেকে 5টা, ঠিক কিনা? এত গরম পড়তেছে, কোনো ছানি নাই, টিনের উপর দাঁড়ায় কাজ করতেছে, এর উপর কি ও শব্দ নাই। আর যখন আমরা মসজিদে আসি একটু গরম পড়লে কোথায় আর ফাদানি শুরু হয়ে যায়। মসজিদ কমিটি বলে কার নাই কেন, পাঙ্খা চলে না কেন, লাইন কি হয়েছে, বুঝো না? সব শুরু হয় নামাজ আসলে, কিন্তু ভাই কথা কি খারাপ বলেছে এগুলা? এখানে কিন্তু স্থির আমাদের নেই। আমরা কি মুসল্লি হইলাম,
আল্লাহর জন্য নামাজ পড়তে আসছে, এখানেও কিন্তু কি বলে মসজিদে তো গরম লাগে, আর আসবো না এখানে, শেষ, বন্ধ। দেখছেন তো, কাজ আপনার গরম লাগে, আপনার কাজ বন্ধ রাখছেন? কাজ গরম চলতেছে, আপনি তো কাজ বন্ধ করেন নাই, একদিন আসার পরে তো আবার আরেক দিন আসেন, মাসকে মাস চালাচ্ছেন কেন? 2 টাকা পাবেন, বিকেল বেলা পেয়ে এগুলো নিয়ে চা নাস্তা করতে পারবেন, অত গাঁজা খাইতে পারবেন, অত মদ খাইতে পারবেন, অথবা সংসারে সুন্দরভাবে চলাতে পারবেন, ছেলে মেয়ে আরামে খাইতে পারবেন, অথবা বন্ধুদেরকে নিয়ে ঘুরতে পারবেন। একটা না একটা কি কাজ আসবে, পাবেন। এই জন্য কিন্তু কষ্ট হলো, এটা কষ্ট মনে হয় না, যেহেতু আমরা বিকেল বেলা আর কি টাকা পেয়ে যাই। তাহলে আমরা মুসলমান, আমরা কি নগদ বিশ্বাসী বলেন না অদৃশ্য বড় বিশ্বাসী? আপনারা বলেন তো ভাই। নগদ বিশ্বাসের নাম কি ইমান? অদৃশ্যর উপর ইমান বিশ্বাস করার নাম ইমান। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা তত্ত্ব নেন, মূল যখন আমরা খুঁজে দেখব আল্লাহর সৃষ্টিকর্তা কেউ নেই, বলেন আল্লাহকে। তাহলে এখন যদি আপনি বলেন কেউ না থাকলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, না মানতে রাজি নয়, নাউযুবিল্লাহ, ইমান থাকবে? কথা বলেন। তাহলে এখন আমরা নগদ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী নয়। নগদ যদি বিশ্বাসী হয়, পরকাল যদি বিশ্বাসী না হয়, আল্লাহকে যদি না মানি, কথা বুঝেন, মানি এটার প্রমাণ হলো আল্লাহর হুকুম মানা, এটা মানে আল্লাহকে মানতেছে। কথা বুঝেন, আল্লাহর হুকুম না মানা মানে আমি আল্লাহকে মানতেছি না, এটাই হলো প্রমাণ। কোনটা? আমি মা বাবাকে সম্মান করি, কিন্তু মা বাবার সামনে মারামারি করবো, গালাগালি করবো, এটা কি সম্মান? বলেন না ভাই, বাঙি বলেন। সম্মান কোনটা? মা বাবার সামনে কারোর সাথে কথা বলছি, ঝগড়া করতে গাড়িচ্ছি, সামনে দেখলে সাঁতারে বন্ধ, এটা নাম হলো আদব, ঠিক কিনা? অর্থাৎ আমি মা বাবাকে সম্মান করে কথা বন্ধ রাখলাম। তাহলে অসম্মান আর সম্মান আমরা সব বুঝি, বলা তো বুঝেন, কিন্তু পরকাল সম্পর্কে আমরা বুঝি না। দুনিয়া বুঝি, পরকাল বুঝি না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। তাহলে দুনিয়ার মধ্যে আমরা থাকবো, কিন্তু দুনিয়াওয়ালা হবো না। বাজারের মধ্যে আমরা যাবো, বাজারে ঘুরে থাকবো, এখানে কিছুক্ষণ ক্রয় করে আমরা চলে আসবো। অত উত্তম জায়গা কোনটা বলেন? আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলেন আমরা বাজারে বেশি থাকি না মসজিদে বেশি থাকি? দেখেন কোথা থাকি? বাজারে বেশি। এটা আল্লাহ তো জানায়, বন্দা বাজারে থাকবে বেশি। দিন নামাজের কি দাঁড় ধারবে না। আল্লাহ যেখানে বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের কি ওরা হেফাজত করো। কার হেফাজত? কারা হেফাজত করবে নামাজের? আল্লাহ নেই আমরা। কথা বলেন কে? কে? আল্লাহ বলেন। আল্লাহ না, আমরা। আমাদের কি করতে হবে? নামাজের হেফাজত করতে হবে। দিনের হেফাজত করেন আল্লাহ, বুঝেন? দিনের হেফাজত কে করবে? নামাজের হেফাজত আমাদের করতে হবে। কাদের? বলে শুধু নামাজের হেফাজত করবো, তার নামাজকে আজকে দিনই ঘরে বাঁধে রেখে দিব। নামাজের হেফাজত আজকে থেকে নামাজ কি করবো না, এটা মানে কি নামাজের হেফাজত করা? নামাজের হেফাজত করা মানে নামাজকে পড়া। বলেন নামাজকে পড়া মানে হেফাজত করা। কি করা? তো কোন নামাজ আমাদের ঘাটতি বিষয় হয়? নামাজ থেকে কাম লাগতেছে হাফিজু আলা সলাতি ওয়াস সালাতিল উসতা থেকে মুরাদ হলো আসর নামাজ। কোন নামাজ? দরমিয়ানি নামাজ। এটা যেমন কি ফজর, জোহর, দিন বেশিরভাগ মানুষ আসর সময় দুনিয়াবি বিভিন্ন বাজার ক্ষেত্রে কি মগ্ন থাকে, কি থাকে? নামাজের যত্নবান হয় না। এশার সময় কিছু কিছু মানুষ বাজারে থাকে, অথবা ঘুম থাকে,
ফজর নামাজে কি থাকে? ঘুম থাকে। এই 3 নামাজের কথা বলা হচ্ছে বেশিরভাগ। কোন নামাজ? কি কি বলেন? আসর, এশা, ফজর। এই 3 নামাজের গুরুত্ব বেশি। কিন্তু এই 3 নামাজে আমাদের অলসতা বেশি। বলেন, এই 3 নামাজে অলসতা বেশি। বলি হুজুর আপনাদের কি অলসতা নাই? আলহামদুলিল্লাহ, গর্ব না শুকরিয়া কথা আমি বলতে পারি। এমনও পর্যন্ত দিন যায় রাত্রে শুধু বন্ধু ইস্তেগফারের জন্য ওড়ার জন্য চেষ্টা চলে। কেন? যাতে ফজর নামাজ ধরতে পারে। হুজুর এগুলো ছুড়ে মাঝে মধ্যে আপনাদের মানুষ বলতে ভুল থাকবে, ছুটতে পারে, এটা বন্দার সিফত। কথা বুঝলেন? কেউ বলতে পারবে না আমার জীবনে কখনো ফজর নামাজ ছুড়ে নাই, এরকম বলতে পারবে সহজে? বন্দার সিফত হলো ভুল হবে অথবা কি চলে যাবে। কোন বন্দা বলতে হবে না এই কথা, এটা বন্দার সিফত নয়। যার কোনো কি নাই বলেন, ভুল হয় না, অলসতা নাই, তিনি হলেন একমাত্র কে? বলেন আল্লাহ। কে বলেন? আল্লাহ কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তো বসে আল্লাহ জিমাইও না, কি করে না? যার কোনো অলসতা নাই, যার 1 সেকেন্ড এদর ওদর হয় না, তিনি হলেন একমাত্র কে? আল্লাহ। বন্দা হিসেবে হতে পারে, তাই বলে আমার সমালোচনা নয়। বুঝলেন? অনেক সময় দেখা যায় কোন ইমাম যদি হঠাৎ আসতে পারে না, ফজরে উঠতে পারে নাই, ডাকার হয়েছে 2-3 দিন রাখছে, এরপর উঠতে পারে নাই, উঠে নাই, অনেক সময় আমরা গীবত করা আরম্ভ করি। না, কেন উঠতে পারে নাই? অনেক সময় ঘুম, অনেক সময় গালের ভয়। কেন গালের ভয়? বর্তমান হলো আপনার কারেন্টের বেশি সমস্যা। আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন তত তাড়াতাড়ি ওটা যাবে, শেষটা আপনার চলে যেতে হবে। কারণ ঘুম তো হচ্ছে না, কারণ ঘামাচে অনেকের ভরে গেছে শরীরের মধ্যে, চুলকায়। কি করবেন? আর বর্তমানে যে কলোনিগুলো আছে বেশিরভাগ উপরে নিচে সব জায়গায় জাম, বাতাসও ঢুকে না। কি করবেন? এটা দেশ গ্রাম না, এটা শহর। এটা কি শহর বাড়ি? বৃষ্টি না পড়ার জন্য নালা জাম করতে গিয়ে ঘরের জানালাতে বাতাস ঢুকে না, ঠিক কিনা? এখন কি হয়, ডাকার পরেও অনেক সময় দেখা যায় ঘরে সবাই ডাকছে, মুসল্লিরও ডাকছে, এরপর টের হয় না, টের পাওয়া যায় না। তো আমি প্রতিদিন পড়ি না, সেটা আপনাদের পড়েন না, সেটার কোনো দোষ নাই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে হঠাৎ ছুটে গেছে, আমরা সমালোচনা করবো, বুঝলেন? এটা সমালোচনা নয়, বলতে হবে যাক আল্লাহর হুকুম, উঠতে পারে নাই, প্রতিদিন তো আলহামদুলিল্লাহ, হয়তো কোনো অসুস্থ, এটা বলতে হবে। কোনটা? কিন্তু জিনিস দাঁত থেকে ছুটে গেছে, সে আফসোস করবে। কি করবে? যাতে না আসলে চেষ্টা চলে। তাহলে আমরা যারা নামাজ পড়ি, ভালো তো বোঝেন, নামাজ পড়তেছি আল্লাহকে রাজি করার জন্য। যদি আমার নামাজটা ওইভাবে হয়, তাহলে অবশ্যই আমার 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকবে, কোনো অলসতা থাকবে না। যেখানে যায় না কেন, হুজুর আমি ব্যবসা করি, কি করি বলেন? ব্যবসা করি, দোকানে বসার মতো কোনো লোক নাই, এখন আমি বেচা বিক্রির সময় কিভাবে নামাজ পড়বো? হ্যাঁ, নামাজের টাইম আপনি দেখবেন কতটুকু পরিমাণ নামাজের টাইম আছে। যদি মসজিদে আসার মতো কোনো কি নিরাপত্তা নেই, আপনি আসতে চুরি হতে পারে, তাহলে ওইখানে দাঁড়ায় নামাজ পড়বেন। কোথায়? ওইখানে দাঁড়ায় নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম দেখেন যুদ্ধ ময়দানে গেছে। কোথায়? যুদ্ধ ময়দানে গেছে, যেখানে যুদ্ধ চলতেছে এখানে নামাজ পড়ে। কিভাবে? একদল নামাজে দাঁড়ায় গেছে, কোনদিন একদল নামাজ পড়ে আর দলকে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। অথচ যুদ্ধ চলাকালীন নামাজ না পড়ে ভাবতেন, পরে পড়তে পারতেন, বুঝলেন? কিন্তু ওদের ইমান দেখেন কত বড় পাওয়ারফুল। এটাই বুঝালেন রসুল যে নামাজের অনেক গুরুত্ব, অনেক কি গুরুত্ব। যে যুদ্ধ চলতেছে, দুশমনা মারা ভয় আছে, নামাজ অবস্থায় মেরে ফেলতে পারে, হ্যাঁ, তারপরে কিন্তু নামাজ ছাড়া নাই। আর আমাদের কোনো যুদ্ধ নাই, একটা মেহমান আসলে নামাজ শেষ, একটু গাড়িতে চললে নামাজ শেষ, বুঝলেন না? একটু পেট ব্যথা হলে নামাজ শেষ, একটু অজুহাত খুঁজি, কি খুঁজি আমরা? কথা বোঝার নাই। মেহমান আসলে কি নামাজ শেষ হয় নাকি? একটা ছোট বাচ্চা একটু পেশাব করেছে, নামাজ শেষ। তাহলে আপনি কোন প্রকারের মুসল্লি হইলেন যে আপনার পেশাব করছে, নামাজ শেষ? হ্যাঁ, অথবা মেহমান আসছে, নামাজ শেষ, পেট ব্যথা হয়েছে, নামাজ শেষ, দাঁড়িয়েছে, নামাজ শেষ। নামাজ কিন্তু শেষ হয়েছে, আমার খানা তো শেষ কখনো হয় নাই, বুঝলি? সকাল নাস্তা করতে পারে নাই টাইম মতে,
কিন্তু যতক্ষণ করতে পারে ততক্ষণ বলে নাস্তা খাইতে পারে নাস্তা খাইতে পারে, জিকির শুরু হয়, কি শুরু হয় বলেন? নাস্তার জন্য জিকির শুরু হয়, কি হয়? টাকা নাই, খাইতে পারে নাই, খাইতে পারে নাই, কয়েকজন থেকে গেছে খাবার বলে পারে নাই, বুঝলেন নাই? সকালে খানা খাইতে পারি নাই, এটা কিন্তু বন্ধ নাই, যে টাইমে হোক না কেন আবার খানাটা খাওয়ার জন্য চেষ্টা চলে, ঠিক কিনা? তাহলে আমরা যারা ইমানদার আল্লাহওয়ালা, আমাদের প্রচেষ্টা রাখবে নামাজ ছুটে গেছে, অভাব কেন গেছে, এটা আফসোস রাখতে হবে, আদায় করতে হবে। এটা এমন না যে এশার নামাজ মেহমান এখানে চলে গেছে আর পড়বো না, শেষ, এটা নাকি বলেন? তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, ইবাদতের মধ্যে নামাজের মধ্যে খুশু খুশু আদায়ের জন্য তিনটা জিনিস আমার খেয়াল করতে হবে। কয়টা? এক নম্বর, আমি যখন নামাজ পড়বো তখন আমার ধারণা করতে হবে যে এটা আমার জীবনের শেষ নামাজ। বলেন কি নামাজ? শেষ নামাজ। কত আমি নামাজ সালাম ফিরাইতে পারি, পুরা নামাজ পড়তে পারি, না পড়তে পারি, এটা কোনো কি নাই গ্যারান্টি। তাহলে আমার নামাজটা খুশু খুশু অবস্থা হবে, এই দিকে আমার মন যাবে না। এক। দ্বিতীয় নম্বর হলো, আমি যে নামাজে দাঁড়ালাম, ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, হাদিস আছে এইভাবে যে আমি যখন নামাজ দাঁড়াবো তখন খেয়াল করব আমি আল্লাহকে দেখতেছি। ওই রকম যদি কি আমি আল্লাহকে দেখতেছি, ওই রকম যদি দেখার ক্ষমতা আমার না থাকে, হ্যাঁ, তখন আমার খেয়াল করতে হবে ফাইল্লাম তখন তারাহু, আমি যদি বা আল্লাহকে দেখতেছি না, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। বুঝলেন? আল্লাহকে দেখতেছে, তা আল্লাহ দেখতেছে আমি নামাজ পড়তেছি, আমি এখানে বুঝলেন নাই, একে বসি আবার বুঝলেন নাই, ধাক্কা এগুলো আসবে। আর বুঝলেন, যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমি খুশরুর সাথে যদি নামাজ আমার হতে হয়, তাহলে আমার নামাজের মন যদি এদিক ওদিক না যেতে হয়, তাহলে আমার খেয়াল করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে আমি দেখতেছি ওটা যদি আমি আমার খেয়াল না হয়, যে সন্দেহ থাকে, তাহলে বলবো আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ আমাকে দেখতেছে। ওই সময় রাখে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার নামাজ থেকে মন এদিক ওদিক যাবে না। আর আমার এটাই মনে করতে হবে সবসময় আমার এটা জীবনের শেষ নামাজ, এটা মনে করে আমরা পড়বো প্রতিদিন। এইভাবে যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ ওই নামাজের দ্বারা আমার জান্নাত মিলবে। কি মিলবে? जुल्मत दिल दूर करते है नमाज, जुल्मत दिल दूर करते है नमाज, नूर ईमान बढ़ते है नमाज, नूर ईमान दिल में बढ़ते है नमाज। নামাজ আমার অন্ধকারকে দূর করে দিবে, দিলের মধ্যে নূর পয়দা করবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আমার ওইভাবে নামাজটা আদায় করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। কারা? ওইভাবে যে আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই নামাজের দ্বারা আমাদের নাজাত মিলবে। আর যে আমরা যে ওইভাবে যদি পড়তে না পারি, আমার নিজের মন গড়া করি, মন বলি এখানে মানবো, মাঝে মধ্যে বুঝেন নাই, মন চাইলে এইখানে মানবো, বুঝেন নাই, মন চাইলে কি হ্যাঁ এইভাবে মানবো, মন চাইলে এইভাবে মানবো, বুঝেন নাই, এইভাবে হবে না। নবীর তরিকায় হইতে হবে। কার তরিকায়? নবীর তরিকায় যদি নামাজ হয় তাহলে জান্নাত পাবো, যদি নবীর তরিকায় যদি না হয় তাহলে আমি জান্নাত পাবো না। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছে, আমার নামাজ কিভাবে হচ্ছে, এটা আমাদের অবশ্যই জেনে শুনে আমলগুলা করতে হবে, নামাজটা আদায় করতে হবে। আমরা নামাজে দাঁড়াই, অনেকে 4 আঙ্গুল, অনেকে একদম বিশাল, বুঝলেন নাই, অনেকে সিজদাতে লাগাইয়া, অনেকে আবার এইভাবে মারা। দেখেন কিভাবে, এইভাবে, কিরে ভাই এইভাবে কি নামাজ আছে? এই আঙ্গুলগুলো মিলে এইভাবে করতে, বুঝলেন নাই, এগুলো নাই আমাদের, বুঝলেন নাই। অনেকে দোয়া ঘুমোতে পারে না, আছে কি নাই? দুনিয়ার সব পারি। তাহলে আমাদের দোয়া দরুদ মাসালা মাসাইল সবগুলা জেনে আমাদের নামাজ পড়তে হবে। দেখেন নামাজের ব্যক্তির একটা গণনা করে আপনাকে সংখ্যা বলেছি, এটাই বলে শেষ করতে ইনশাআল্লাহ। একজন বাদশাহ একটা বড় গোলাম ক্রয় করার জন্য গেছে বাজারে, ওর কাজকর্মগুলো করবে। উনি কিন্তু বাদশাহ যিনি, উনি নামাজ পড়ে না, কি বলে না, কিন্তু আমার নামাজের বিশ্বাস করে। দেখেন আমাদের মধ্যে কিছু মুসলমান আছে হিন্দুদেরকে বেশি বিশ্বাস করে, আছে না, বলে আমার সেই হিন্দুরা ভালো। তুমি কি জানো হিন্দু ভালো? ভালো বুঝেন। আবার যারা নামাজ পড়ে না ওরা নামাজকে আর বিশ্বাস করে, বলে উনি তো ভালো, উনি কি। তখন উনি যখন বাজারে গেছে গোলাম কেনার জন্য, একজন গোলাম পাইছে, দেখতেছে নামাজ পড়ছে, আরো অন্যান্য গোলামও আছে। ওনার পছন্দ হচ্ছে যেটা দাঁড়িয়েওয়ালা নামাজ পড়ছে, আল্লাহ দিনদার, দেখি ভালো লাগছে, নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে। বলে বাবা তোমাকে কত বেতন দিতে? বলে এত।
বলে ঠিক আছে আমাকে আপনি নিয়ে যাবেন, শর্ত আপনার সাথে একটা। বলে কি? বলে আমাকে নামাজের টাইমে কিন্তু শুরু দিতে হবে। কি দিতে হবে? নামাজের সময় শুরু দিতে হবে। তখন ওই শর্ত মেনে গোলামকে মালিক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর মাগরিবের সময় একদিন দুদিন তিন দিন তো নামাজ পড়তে যায়, দুদিন যাচ্ছে না, একদিন মালিক সহ হলে গেছে নামাজে। কিরে এ দেরি কেন কেন? প্রায় সময় তো দেরি হয়। আজকে যা দেখি কোনো কিনে বসে থাকেনি, আবার বুঝে নাই না কোথায় আড্ডা দেয় আছে কিনা আমার মালিক। তখন বাদশাহ সাহেব কি করলেন? ওই গোলাম যে নামাজ পড়ার জন্য গেলেন মাগরিবের, বাদশাহ সাহেব মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, আর ওই গোলাম নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন, সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে মুসল্লি সবগুলা বের হয়ে চলে গেল, কেউ নেই। কিন্তু ওই গোলাম আবার সবাই চলে যাওয়ার পরও নামাজ পড়তে আছে, পড়তে কি মালিকের কয় নামাজ সংক্ষেপ করো, সবাই চলে গেছে, এত নামাজ কি জন্য করো? বলে কি মসজিদ থেকে কি বের হতে পারো না? তুমি বের হতে মনে চায় না? তোমাকে কে বের হতে দিচ্ছে না? কে বলেছে? বাদশা বলে তোমাকে কে বের হতে দিচ্ছে না? তখন গোলাম বলেন তোমাকে যে মালিকে মসজিদে প্রবেশ করার জন্য দিচ্ছে না, আমাকে সেই মালিক মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। শহরে সুবহানাল্লাহ। কোন মালিক? আল্লাহ। আল্লাহ ওনাকে মসজিদে কি ঢুকতে দিচ্ছে না, আর আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। দেখেন, তখন ওই মালিক চিন্তা করলেন আসলে কথাটা ঠিক, আল্লাহ আমাকে মসজিদের জন্য কবুল করে নাই, জান্নাতের জন্য কবুল করে নাই। যার কারণে আমি মালিক হওয়ার বড়, দুনিয়ার মালিক হওয়ার বড়, এত টাকা পয়সা মালিক হওয়ার বড়, মসজিদে প্রবেশ করতে পারে না, বাহিরে আছি, কোথায় আছি। আর ওনাকে আল্লাহ কবুল করছে, যার কারণে কি এখনো মসজিদ থেকে বের হতে পারছে। দেখেন কেমন আল্লাহওয়ালা দিনদার গোলাম। আর আমরা কি করি? মসজিদে আসলে কিভাবে তাড়াতাড়ি চলে যেতে পারি, কার আগে কি বলবো। জামানায় গরমে মরি, এখানে কিছু মরি, কোনো এসি নাই, আসেনি উপরে একটা কিছু নাই, পুরো ভিডিওটা আমরা একটু এটা বিভিন্ন জায়গায় দেখাবো। সেই জন্য শোনেন, আপনারা সবাই বলেন এখানে গরম না ঠান্ডা, একটু বলেন, সত্য কথা বলবেন, যেহেতু আমরা বিভিন্ন ভাইদের কাছে দেখাবো আল্লাহ ঘরটা করার জন্য। এক বছরের ভিতর তাদের কিন্তু নিশ্চয় ইনশাল্লাহ আপনারাও খেয়াল করবেন, আমিও খেয়াল করবো, সবাই মিলে ইনশাল্লাহ আমরা যদি খেয়াল করি আল্লাহ ঘরটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই এখানে গরম বেশি না ঠান্ডা? প্রচন্ড গরম। আছে কয় তারিখ মনে আছে আপনাদের? 26 তারিখ শুক্রবার। এটা হলো কি মার্চ না এপ্রিল? এপ্রিল মাস 2024 সাল। এটা আমরা একটু মানুষদেরকে দেখানোর জন্য, কারণ অনেক মানুষ বিশ্বাস করে না, দিন অনেক মানুষ বিশ্বাস করে দিন। তাহলে আমরা যেহেতু দুনিয়ার কিছু আল্লাহ আল্লাহ আছে, কিছু আবার বাটপারও আছে, দিন সব মালিক কিন্তু ভালো না, যাদের গুলো আল্লাহ কবুল করে অটোমেটিক চলে আসবে। তাই আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিয়েছি, আগামী 1 বছরের মধ্যে আমরা এই মসজিদটাকে 3 তলা হোক, 4 তলা হোক, 5 তলা হোক, আমরা অথবা 1 তলা হোক আমরা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা সবাই খেয়াল করবেন, ইনশাল্লাহ আমি নিজেও দিব, এমনি ওয়াদা করেছে, আপনারা জানেন, আপনারা অনেকে দিবে বলছেন। তাহলে আমরা যখন কাজটা বৃত্তি স্থাপন করব, আমি নিয়োগ করেছি হানাদারি মাদ্রাসার আমাদের যিনি বর্তমানে হানাদারি মাদ্রাসার মেইন মহাপরিচালক খলিলুর রহমান কুরাইশি, ওনাকে এনে, এবং আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেবের ছেলে যিনি বর্তমানে সালাউদ্দিন সাহেব নানপুরের ফিসাব আছে, ওনাকে সহ এনে আমি চাচ্ছি একটা মসজিদের প্লেয়ার করব। কারণ ওদেরকে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষ চেনে। এগুলো হলো আমাদের উলামায়ে দেওবন্দের অহংকার। আল্লাহ তাআলা হয়তো ওনাদের আশার বরকতে এই মসজিদটাকে আল্লাহ তাড়াতাড়ি করে দিতে পারে, ঠিক না ভাই? এই জন্য কিছু নামি দামি মানুষ আনবো, আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে দেখার কারণে আল্লাহ হয়তো মানুষের অন্তর ঘুরাইয়া এই মসজিদটা করে দিতে পারে। এই জন্য আমরা সবাই একতা হয়ে থাকবো। আর আমরা যারা কমিটির মধ্যে আছি আমরা চেষ্টা করবো, যারা মুসল্লি একরাম আছেন সবাই চেষ্টা করবেন আল্লাহ ঘরটা যাতে আমরা সহযোগ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যতগুলো টাকার প্রয়োজন এই মসজিদটা করতে, যতগুলো জায়গার প্রয়োজন, আল্লাহ যাতে ব্যবস্থা করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।